নমস্কার দর্শকবৃন্দ, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আশা করি আরও ভালো থাকুন। তো চলুন, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন তথ্য, যে তথ্যটা আপনারা দিনের পর দিন ইউটিউব বা গুগলসে সার্চ করছেন। সেটা হচ্ছে কলকাতা বারাণসীর রাস্তার এখন বর্তমান স্ট্যাটাস বা আপডেট কি আছে কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে। চলুন, সেই নিয়ে আমি বিস্তারভাবে আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে শুধু এটুকু বলবো যে এই চ্যানেলটাকে একটু লাইক করুন, একটু সাবস্ক্রাইব অবশ্যই করুন, আর পারলে একটু শেয়ার করুন। তো এটুকু অনুরোধ আমি আপনাদের কাছে রাখছি। চলুন আমরা বিস্তার বিবরণ নিয়ে হাজির হই। তো আমরা প্রত্যেকেই জানি যে কলকাতা বারাণসীর যে ম্যাপ বা ল্যান্ডমার্কিং এটা হয়ে গেছে টোটাল 5টা রাজ্যের মধ্যে, টোটাল কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখেছি যে 5 রাজ্যের প্রতিটা ব্লক, ডিস্ট্রিক্ট ওয়াইজ, মৌজা ওয়াইজ তাদের নাম বেরিয়ে এসেছে। অর্থাৎ নামের লিস্ট বা মৌজার নামের লিস্ট বা ব্লকের লিস্ট, এটা আমরা কিন্তু দেখেছি কম বেশি। যারা এ নিয়ে আলোচনা করে তারা আরও বিস্তারভাবে তারা দেখেছে। বিভিন্ন ইউটিউবারদেরকেও বলছে যে আপনারা এটা বিস্তারভাবে দেখেছেন। তো আমি সেই বিষয় নিয়ে বিস্তারভাবে আলোচনা করছি না। আমি শুধু আলোচনা করছি যে হাওড়া ডিস্ট্রিক্ট, আমরা তো বাঁকুড়া পর হুগলির পর আমরা হাওড়া ডিস্ট্রিক্টে যখন আমরা ঢুকছি, তার অবস্থা কেমন আছে, এই প্রশ্নটা কিন্তু বারবারই কিন্তু উঠেছে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমি নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব এবং হাওড়া জেলার সমস্যার কথাও আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যখনই আমাদের মাপজোক করতে গিয়ে আমরা যখন দেখছি যে হাওড়া জেলাতে প্রবেশ করছি, যেখানে যে গঙ্গার যে নতুন ব্রিজ হবে এবং কলকাতার সঙ্গে যখন অ্যাক্টিভিটি হবে, সেটা ঘোর পথে হবে। একটু উলবেড়িয়া থেকে একটু নিচের দিকে ঘোর পথে একটু হবে। ফলে আমাদের যে শর্টে রাস্তা, অনেকেই ভেবেছিল যে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে নির্মাণ করা যায় কিনা, সে বিষয় নিয়েও আমরা কিন্তু শুনেছিলাম। এছাড়া অনেকেই চাপাডাঙ্গা সঙ্গে ডানকুনিকে কানেক্টিভিটি দেওয়ার কথাও বলেছিল, কিন্তু সেটাও আমাদের শোনা কথা। ফলে শোনা কথার মধ্যে আমাদের কোনো গুরুত্ব আমরা দিই না। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ল্যান্ডমার্কিং বা মাপজোপ হয়ে গেছে। এই জায়গাগুলো পড়েছে, এই জায়গাগুলো কত মিটার চওড়া হবে, সেটাও বিস্তারভাবে আলোচনা হয়ে গেছে। যেহেতু আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে যতক্ষণ না পর্যন্ত এর বহিঃপ্রকাশ ঘটেছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলা উচিত নয়। তো আমাদের এইখানে যে সমস্যাটা সৃষ্টি হবে বলে আমাদের মনে হয়, সেটা যে জমি জট সমস্যা। এই জমি জট সমস্যা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এর আগে বিস্তারভাবে বলেছিলাম যে জমি জট সমস্যাটা মানে একটু অন্যরকম কেন্দ্রিক হতে পারে। সেটা হচ্ছে দামের ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যক্তিগত সম্পত্তির যে কতটা পরিমাণে অ্যাকোয়ার করবে তার উপরেও নির্ভর হতে পারে। এই নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তবে আমাদের জনদরদি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অবশ্যই এই বিষয়টার পদক্ষেপ করেছেন এবং কয়েকবার এ নিয়ে অর্ডারও তিনি দিয়েছিলেন বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিএম, এএলআর, ল্যান্ড অফিসার প্লাস যে সচিব পর্যায়ে আছে তাদের সঙ্গে বৈঠক করে মিটিয়ে নেওয়ার একটা চেষ্টা তিনি বারবার করেছেন, যাতে কাজটা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। এবং সেই পর্যায়ে যখনই গঙ্গা পেরিয়ে যাচ্ছে তখন কলকাতার ওদিকে ঘিঞ্জি বসতি, এই ঘিঞ্জি বসতিকে এড়িয়ে যাওয়ার জন্য, NH-12কে অ্যাক্টিভেট করার জন্য যে রাস্তার প্রয়োজন, সেই রাস্তাতেই কিছু না কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে।
তো আজকে এই ছিল মূল বিষয়। এরপরে আমাদের কাছে আরও তথ্য এলে আমরা তুলে ধরব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।